লক্ষ্মীপুর রায়পুর নিখোঁজ ৪৮ ঘণ্টা পর বাথরুম সেপ্টিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে ১.৫ বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোনাই ইউনিয়ন পশ্চিম চরমোনোহা গ্রামের রায়বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেনির কন্যা। আজ শনিবার রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। গোপালগঞ্জ পরকীয়া বলি হয়েছে ৩.৫ বছরের এক শিশু। ঘটনার ২০ দিন পর ঘরের ভেতর ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে গোপালগঞ্জ পৌরসভা গোবরা মধ্যপাড়া এলাকায় একটি বাড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালক কমিটির চেয়ারম্যান আসিফ মাহবুব সজীব ভুঁইয়া। এই অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামীকাল রোববার থেকে মাঠে নামছে ১,০৫১ জন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেটও। এছাড়া সেনাবাহিনী আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নামছে কাল। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। চীনের বিরুদ্ধে ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াকে নিয়ে ট্রাম্প প্রশাসনের বিস্তারিত একটি পারমাণবিক অস্ত্র নিয়ে নিয়ন্ত্রণ চুক্তির আলোচনার মধ্যে গতকাল শুক্রবার এই অভিযোগ উঠল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে।